জানো, আমার বোনের মেয়ে আমার বাড়িতে এসেছে। ওর 2 মেয়ে, আমার 1 ছেলে। তা আমার বাড়িতে এসে যা উৎপাত লাগিয়েছে না, আর আমার এত ভালো লাগছে। থাকি তো আমি একা, মজাই হচ্ছে আমার। আজকে চিকেন খাবার বায়না করেছে। আমি বলছি, বাবা এত গরমে কে চিকেন খাই বলতো, তোর জন্য অল্প একটু এনে দিচ্ছি। তো আমি প্রথমে সরষের তেলটা গরম করে নিচ্ছি, তেজপাতা আর পেঁয়াজ অল্প একটু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চিকেনটাকে আজকে একটু ভেজে নিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিই। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, আর ভাজা ভাজা বেশ হয়ে গেছে। এরপর আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেটে রাখা মশলা, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব বেটে রেখেছিলাম, এটার মধ্যে আমি সব দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে এবারে কিছুক্ষণ জন্য ঢেকে দেবো। ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখি কতটুকু হয়েছে। বেশ কষা কষা হয়ে গেছে। টমেটোর কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা টমেটো। আর ওর জন্য না আমি সব ভুলে যাচ্ছি গো, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার। তো শিল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। প্রায় আমার কষানো হয়ে গেছে। এবারে যেটুকু জল লাগবে সেইটুকু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর আজকালের বাচ্চারা না এরকম কষা টষা খেতে ভালোবাসে, আর বাইরের ফাস্টফুড খেতে খুব ভালোবাসে। ওদের ঘরালু শাক সবজি এসব তো ভুলেই গেছে, ওটা চেনেই না মনে সবজি। বাচ্চাগুলো আজকাল খুব এরকম হয়েছে। আমার ছেলেও তাই ছিল, আমার বোনের মেয়েও তাই। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মেয়েটার জন্য ভাত বাড়ি, অনেক বেলা হয়ে গেল। তো ভাতের মধ্যে আমি কষা চিকেন কষা আর পটল দিয়ে পেঁপে দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি কিছু ওইটা, আর চিংড়ি মাছ এনেছিল অল্প একটু কষা কষা করে দিয়েছি। দেখে বলো তো কেমন হয়েছে, আর তোমরা কেমন আছো? ভালো থেকো, টাটা বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।